গিয়েছিলাম কুয়ালালামপুরে। ফিরতি পথে বাস থেকে নেমেই দেখি যে এখানে একটি কনসার্ট হচ্ছে। সো আমি একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে চাইনিজদের একটি উৎসব চলছে, আর সেই উৎসবে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। সো দেখলাম যে এখানে প্রায় 200-র মতো দর্শনার্থীরা রয়েছে যারা এটা উপভোগ করতেছে। সো আমিও একটু ভাবলাম যে তাহলে আপনাদের জন্য একটু ভিডিও ফুটেজ তৈরি করি, যেটা আপনারাও একটু দেখতে পারবেন। কারণ এই কনসার্টগুলো যদি আমাদের দেশের কোথাও দেখতে পান যে এমন কনসার্ট হচ্ছে, তো সেখানে কিছু হোক আর না হোক কয়েকটা জিনিস কিন্তু সেখানে পাওয়া যায়। যেমন প্রথম হচ্ছে দেখবেন যে গন্ডগোল মারামারি তো হবেই, এটা কনফার্ম। দ্বিতীয়ত দেখা যাচ্ছে আমাদের অমুক পাড়াতো বোন খালাতো বোন অমুক ছেলের সাথে ওখানে গিয়েছে, এটা করেছে সেটা করেছে, এই যে একটা ঝামেলা। তারপরে ছিনতাই, বিভিন্ন ধরনের কিন্তু আমাদের দেশে কনসার্টগুলোতে কিন্তু মানুষ আনন্দ করতে না, যদিও কেউ বা আনন্দ করতে আসে, তো অধিকাংশ মানুষরা কিন্তু সেখানে এসে থাকে বিভিন্ন ধরনের ঝামেলা সংগঠিত করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব সুন্দর করে উপস্থাপনা করছে তাদের এই নৃত্য। সো নৃত্যর তালে তালে চলছে গান, আর গানটা যদিও চাইনিজ ভাষায় আমি বুঝি না, তারপরেও আসলে ভালো লাগতেছিল। আর ভাবছিলাম যে আপনাদেরকে একটু দেখাই যে এই মালয়েশিয়াতেও এই কনসার্টগুলো কিভাবে তারা অনুষ্ঠানটি করে থাকে। সো যাই হোক, বর্তমানে কিন্তু প্রতিদিনই টাকার রেটটা কিন্তু বাড়তেছে মালয়েশিয়াতে। কারণ গত কয়েকদিনে 28 থেকে শুরু করে এখন 29 টাকা পর্যন্ত চলে গেছে। কারণ সামনে আবার হয়তো বা কলিং ভিসার একটা কথাবার্তা চলতেছে। তো এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা কি আবারও কি বাংলাদেশ থেকে কর্মী আসার জন্য কি এই যে বিভিন্ন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আসতে হবে কিনা জানি না। কারণ এই বিগত সরকারের সময় কিন্তু এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু একটি সিন্ডিকেট তৈরি হয়, আর এই সিন্ডিকেটের কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ, ভারত এবং নেপাল, এই দুটি দেশ থেকে যদি কোনো কর্মীরা এই মালয়েশিয়াতে আসেন, তাদের খরচ হয়ে থাকে মাত্র 60 থেকে 70 হাজার টাকা। সো সেই হিসাবে আমার বাংলাদেশের মানুষের জন্য না হয় 1 লাখ টাকাই হোক, কিন্তু 5 লাখ 6 লাখ টাকা হতে পারে, মানে এই যে একটা অসম্ভব, একটা আকাশ চুম্বী একটা গল্প, এইটা কিন্তু আসলে মেনে নেওয়া সম্ভব না। আর তারপরেও আমরা কিন্তু আমাদের দেশের মানুষরা অধিকাংশই কিন্তু সেটা বিশ্বাস করে দৌড় দিয়ে থাকে যে মালয়েশিয়ায় যাব, মালয়েশিয়ায় টাকা ওড়ে। কিন্তু পরবর্তীতে আসার পরে দেখা গিয়ে থাকে যে অনেকে কাজ পাচ্ছে না, এবং কাজ পেলেও হয়তোবা তার বেতনটা পাচ্ছে না, এমন একটা মানে সমস্যার সম্মুখীন হতে হয়। এবং অনেক প্রবাসীকে দেখা গিয়েছে তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে। সো এখানে কিন্তু মূলত যারা আসবেন বর্তমানে এই নতুন কলিং ভিসাতে, তারা কিন্তু অবশ্যই জেনে বুঝে ভালো করে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা আসবেন। এবং অতিরিক্ত যদি অ্যামাউন্ট দাবি করে আপনাদের কাছে, তো আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা তাদের দিকে ঝুঁকবেন না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মনে রাখবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।